আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার ছাদ বাগানে শীতের কি সবজি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আমার এই যে তরকারির গাছগুলা সবসময় আমি বীজ থেকে চারা তৈরি করে তারপরে আমি আমার ফলের আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। ফল তরি-তরকারির আপডেট আপনাদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এর আগেও অনেক বেগুন এই গাছ থেকে তুলেছিলাম। আর এটা কিন্তু উম এই সাইজটাই হয়। এর থেকে কিন্তু বড় হবে না বেগুনগুলা। কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদের এই বেগুনটা। আর এটা আমার বাঁধাকপি। বাঁধাকপি আমি ২ টা লাগিয়েছিলাম। এটা একটা এখনো পুরোটা হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। আর এখানে একটা। এত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ দেখতে বাঁধাকপিগুলা। আর এটা হলো টমেটো। এর আগের ভিডিওতে আমি অনেকগুলো টমেটো তুলেছিলাম, সেটা ছিল চেরি টমেটো। আর এটা হলো জেব্রা টমেটো। আলহামদুলিল্লাহ আশা করি এবার পুরো রমজানে গাছে টমেটো দিয়ে ইফতার করতে পারবো। এটা হলো সিম। আমার এবার সিমের চারা তৈরি করতে কিন্তু বেশ সময় চলে গেছে। আমার অনেক দেরিতে আমি বীজ থেকে চারা তৈরি করেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি সিম। আর এই সিমগুলোও কিন্তু খুব স্বাদ আলহামদুলিল্লাহ। আর গাছে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা। সজনে ডাঁটা এটা আমার ১২ মাসে সজনে গাছ। এটা কিন্তু সারা বছরই হয় আমার সজনে গাছে সজনে আলহামদুলিল্লাহ। এটা চেরি টমেটো। এই টমেটোগুলো এখনো ছোট আছে, গাছে এখনো প্রচুর ফুল। এটা আমার ধনিয়া পাতা গাছ। এবার তো পুরো এই মাসটা জুড়ে গাছে ধনিয়া পাতা দিয়েই তরকারি রান্না করেছিলাম। এই যে উস্তে টমেটোগুলো এত সুন্দর লাগে, একটা থোকাতে একদম ৬টা ৭টা একসাথে ধরে থাকে, একেবারে মনে হয় যেন আঙ্গুর, তাই না? পাখিগুলোর জন্য কিছু ভাত রেখেছিলাম, কাকটা সেজন্যই ডাকছে। ওরা বোঝে কিভাবে যেন যে খাবার নিয়ে আসা হয়েছে, কাক ডাকছে। গতকালকে আমি অনেকগুলো টমেটো তুলে নিয়ে গিয়েছি। আর এটা হলো মরিচ গাছ। মরিচ গাছে এই যে ফুল আসতেছে। এই একটা মাস হলো আমি গাছগুলোর তেমন যত্ন করতে কিন্তু একেবারেই পারিনি। শুধু পানি দেওয়ার দরকার, তাই পানি দিয়েছিলাম। আর মাঝে মাঝে যে তরকারির খোসাগুলো ছিল সেগুলো দিয়েছিলাম। আমি আমার এর আগে একটি লাউ পেড়েছিলাম, সেই লাউয়ের আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছি। আর এটা হলো আরেকটি লাউ। এখনও লাউটি ছোটোই আছে, এখনও বড় হয়নি। আরও কিছুদিন পরে এটা পাড়তে পারবো। আর লাউ গাছে হচ্ছে কি যে আমি এবার কোনো কীটনাশকই আমি স্প্রে করিনি। আমি তো বাজারের যে সমস্ত কীটনাশক পাওয়া যায় সেগুলো কখনোই স্প্রে করি না। অর্গানিকভাবে আমি বাসায় কীটনাশক তৈরি করে সেগুলো আমি স্প্রে করি। তো এবার আমার সময় হয়নি আর কি। এবার দেখাই মিষ্টি কুমড়া। এই যে আমার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা ঢেকে রেখেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট শখের ছাদ বাগানে আল্লাহ পাকের অশেষ নিয়ামত। এই যে এখানে এটা আমি এই ২টা হয়েছে, এটা আমি তুলি নাই যে এটা বড় হোক। আলহামদুলিল্লাহ। আর গাছে তো লেবু আছেই, আমার ১২ মাসে কাগজি লেবু। এই হলো আমার ছোট্ট ছাদ বাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং আমার ছোট্ট বাগানের জন্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে
কথা হবে। আল্লাহ হাফেজ।